এটার ভিতরে তাকওয়া ছিল, আল্লাহর ভয় ছিল, যার ফলে তার পেট থেকে আল্লাহ পাক এরকম একজন ন্যায় ইনসাফগার বাদশার সন্তানের জন্ম দিয়েছেন। সুবহানাল্লাহ। ও পর্দার অন্তরালের আমার হাজারো মা বোনদেরকে বলতে চাই, তোমাদের পেটটাকে আল্লাহ পাওয়ার হাউস বানিয়েছেন, তোমাদের পেট থেকে বিশ্বের সন্তানদের জন্ম হয়। সুতরাং মাগো, তুমি যদি পর্দার ভিতরে চলো, তুমি যদি নিয়মিত কোরআন তেলাওয়াত করো, তুমি যদি স্বামীর খেদমত করো, নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ো, তোমার সন্তানকে পেটে ধইরা যদি তুমি নিয়মিত কোরআন জিকির আজকার করো, তো ইনশাআল্লাহ তোমার পেট থেকেই বিশ্বজয়ী হাফেজ তাকলিমদের মতো সন্তানের পয়দা হবে। জোরে কোন কথা ঠিক কিনা? আর মেয়ে যদি 7 মাস 8 মাসের পেটটাকে নিয়ে শপিং মলে ঘুরে বেড়ায়, রাস্তায় রাস্তায় ঘুরে, বাজারে বাজারে ঘুরে, রিকশাওয়ালা, ট্যাক্সিওয়ালা, ভ্যানওয়ালা, দিনমজুর দেখে দেখে তার পেট নিয়ে গবেষণা করে, আল্লাহর কসম এমন নারীর পেট থেকে কোনো বিশ্বজয়ী আব্দুল কাদের জিলানীর জন্ম হতে পারে না, হাসান বসরির জন্ম হতে পারে না, আশরাফ আলী থানভীর জন্ম হবে না। এই সমস্ত নোংরা প্রজাতির নারীদের পেট থেকেই আগামীর প্রজন্মের বাবাখোর আর গাঁজাখোর সন্তানের জন্ম হবে। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য আমার মা বোনদেরকে বলে যাই,